অপারেশন সিন্দুর করে পেহেলগামে জিহাদি হানার যোগ্য প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জিহাদি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর এই পরিস্থিতিতে গোটা দেশ ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে। ভারতীয় সেনার দক্ষতাকে কুর্নিশ করেছে শাসক বিরোধী শিবিরের রাজনৈতিক নেতারাও। সর্বদলীয় বৈঠকে দেশের এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধীরাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দেশের স্বার্থে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করে একেবারে বিতর্কে জড়ালেন একজন যুবক। বাংলায় থেকে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট করে এমনটাই অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। সকালে কাজে আসতেই সহকর্মীরা ধরে পুলিশের হাতে তাকে তুলে দিল। চলুন দেখি। উত্তর চব্বিশ পরগনার বারাসাত হরিতলা মোড় এলাকার ঘটনা হচ্ছে এটি। জানা গিয়েছে আবু বক্কর ব্লগ নামের একটি পেজ থেকে এই যুবক ভারতের বিরুদ্ধে ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করেন, আর তার সহকর্মীরা সেই ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজ চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করত বলে জানা গিয়েছে। শনিবার সকালে কাজে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে। এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। খানিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভারতে থেকে ভারত বিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছেন না কেউ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার সহকর্মী থেকে সাধারণ মানুষ। কি বলছেন ব্যবসায়ী মহাদেব সিংহ, শুনব। আমরা এই পোস্টটা আগামীকাল জানতে পেরেছি যে এটা একটা পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে, যেটা একটা উস্কানিমূলক পোস্ট। তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করব। তো কালকে আমাদের হয়ে ওঠেনি, কালকে পাইনি ওকে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম। ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে সেই কার্ডটা ওর নেই, সদস্যপদ ওর নেই। প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে। তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশুনো করতো। তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায়। এই মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই, তারা এসে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে। কতদিন ধরে কাজ করতো এখানে? এটা কতদিন ধরে কাজ করছে? সেটা শিখছে কাজ, অ্যাকচুয়ালি কারিগর নয়, কাজ শিখছে। কি এমন পোস্ট করেছিল যেটা আপনাদের নজরে এসেছে? এবং সেটা পাকিস্তানের পক্ষে, যেটা আজকে আমি ইন্ডিয়ায় বাস করছি আর পাকিস্তানের হয়ে গুণগান করছি, এটাই পোস্ট। তো সেই পোস্টটা আমার কাছে নেই। এটা কি ফেসবুক? হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। তারপর আজকে যখন কাজে আসে আপনারা ধরেন তাকে? হ্যাঁ, তখন আমরা ধরি। নাম ছেলেটির? ছেলেটির নাম কি? ওর নাম কি রে? তারাবুল ইসলাম, এরকম। হ্যাঁ, আপনারা তুলে কি তাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছেন? হ্যাঁ। অন্যদিকে ব্যবসায়ী উত্তম দেখি বলেছেন, শুনবো তার কথা। অন্য শিল্পী সমিতির বহুত আমাদের যে ডিপার্টমেন্ট আছে, বহুত ধরনের কারিগর আছে, হিন্দু মুসলিম সবাই আছে। একটা ছেলেকে সন্দেহজনক হিসাবে পোস্ট করেছিল মুর্শিদাবাদ বাড়ি। সেই ক্ষেত্রে আমাদের যারা সদস্য আছে তাদের মধ্যে কেউ ফেসবুকে পেয়েছে। সেই কারণে আমাদের সংগঠনকে খবর দেয়। সংগঠন খবর দিলে পরে আমরা প্রশাসনকে খবর দিই। দেওয়ার পরে এই ছেলেটিকে সন্দেহজনক হিসাবে আমরা পুলিশের হাতে পোস্ট করেছিল মূলত কি পাওয়া গেছে? এই এখন যে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ভারতের সঙ্গে যে একটা বাজে সম্পর্ক চলছে, সেই সমস্ত সম্পর্ক জিহাদি
পোস্টগুলো করেছিল, সেই পোস্টে এগেনস্টে আমাদের সন্দেহ হয়েছে যে ছেলেটি আমাদের জঙ্গির সঙ্গে যুক্ত আছে। আমাদের সেই মনে করে আমরা ধারণা, আমাদের সেটা বলছি, আমাদের ধারণা, সেক্ষেত্রে আমরা থানায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এক যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে এসেছিল। কি বলছে ব্যবসায়ী, শুনবো। एक्चुअली हुआ था कि कल वो एक पोस्ट किया था, वो हमारा इंडिया के विरोधी और पाकिस्तान के तरफ किया है। वो लिखा था पाकिस्तान जिंदाबाद, ये सब पोस्ट किया था, हम लोग सब देखा है। पाकिस्तान का फ्लैग भी वो लड़का आया। इसके बाद हम लोग देखा है कि सब लोग इधर आया और उसको पुलिस के हाथ में दे दिया हम लोग। क्या करता था ये? वो अभी काम सीख रहा था सोने का, वो 6 महीना हुआ इधर आया है, ठीक है। तो हाँ, वो मुर्शिदाबाद का है, ये बारासात है, बारासात बंगीय संघर्ष समिति। मैं इधर का प्रचार संपादक हूँ, ठीक है। तो हम सब लोग मिल बैठ के वो पुलिस के हवाले कर दिया, ठीक है। फेसबुक में पोस्ट किया था, इंडिया के खिलाफ पोस्ट किया, इंडिया आर्मी के खिलाफ पोस्ट किया, ठीक है। वो भी स्वीकार किया है, वो मैं ये पोस्ट किया, वो खुद बोल रहा था, और किसी का पोस्ट नहीं, वो खुद का पोस्ट। वो बोल रहा कि पाकिस्तान जिंदाबाद, इंडिया में रह के ये सब बोलना, हम लोग हिंदू है ये मान रहा हूँ, लेकिन मुस्लिम लोगों को हम लोग बोलेगा कि तो वो लोग हम लोगों को छोड़ेगा? कभी भी छोड़ेगा नहीं छोड़ेगा। हम लोग भी अभी तक हिंदू इतना दयालु है कि हम लोग उसको पुलिस के हवाले कर दिया, लेकिन एक मुस्लिम होता इधर, हम मुस्लिम के खिलाफ बोलता तो हम लोग सब लोग मार देता, हम लोग पीट के मार देता। हम लोग अभी भी इतना भी दयालु है, लेकिन ज़्यादा दिन नहीं रहूँगा हम लोग। हम हिंदू को एक होना पड़ेगा, हम हिंदू को एक होना पड़ेगा। जय श्री राम, जय जय श्री राम। भारत की, भारत हिंदू एक होना पड़ेगा। जय भारत माता की। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি সত্যি এই ধরনের পোস্ট শেষ সোশ্যাল মিডিয়ায় করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।